অধ্যক্ষ বলেছেন যে 6টা দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। স্বরাষ্ট্র দপ্তর হবে কিনা এখনো ঠিক নেই, কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের সব প্রশ্নের উত্তরই বিধানসভায় মুখ্যমন্ত্রী দেন, ফলে না হলে কোনো অসুবিধা নেই বলছেন। কবে দিয়েছেন মুখ্যমন্ত্রী? আগে বৃহস্পতিবার ডেট ছিল, আসেননি। এখন সোমবার ডেট করেছেন, সোমবারও আসেন না। এবং স্বরাষ্ট্র দপ্তরের এই 14 বছরে স্বরাষ্ট্র দপ্তরের একবারে ডিসকাশন হয়েছিল, 13 বার গিলোটিনে পাঠিয়েছে। আর স্বাস্থ্য দপ্তরের 2 বার ডিসকাশন হয়েছে, বাকি গিলোটিনে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীর হাতে যে দপ্তরগুলো আছে 12-14টা দপ্তর, পার্বত্য উন্নয়ন পর্ষদ, মাইনরিটি অ্যাফেয়ার্স, আপনার ভূমি সংস্কার, কোনোটারই ডিসকাশন কোনোদিন হয় না। এবারে মুখ্যমন্ত্রী করতে পারেন, মুখ্যমন্ত্রী তো বিধানসভার মালিক, স্পিকার তো যা বলবেন তাই করবেন। মুখ্যমন্ত্রী এবারে করতে পারেন, কারণ বিরোধী দলনেতাকে তো বাইরে রেখে দিয়েছেন, 18ই মার্চ পর্যন্ত বাইরে থাকবে। একটাই সুবিধা হবে না, একা বলবেন আর লাইভ করবেন। যে রাজ্যে বাজেট লাইভ হয় না, সেই রাজ্যে উনি এপাং ওপাং ঝপাং, আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি ব্যানার্জি বাড়ির মেয়ে, আমি দেবত্ব সম্পত্তির মালিক, আমি মহাদেবের দিকে মাথা করে শুই, ওগুলো বলার জন্য লাইভ করা হয়। একটাই খালি প্রশ্ন, হঠাৎ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে হলো বিজেপিতে যাবো না? চোর ডাকাত 20 মিনিট বক্তব্য রেখেছে, 10 মিনিট বলেছে আমি চোর না, আর 10 মিনিট বলেছে বিজেপিতে যাবো না। বিজেপি ওইরকম মালকে নেয় না। আপনার সম্পর্কে যে কথা বললেন, আপনার এবং মুকুল রায়ের সম্পর্কে কেন হঠাৎ করে কেন? এবং আপনার 1 ডিসেম্বর, আমি 27 নভেম্বর মন্ত্রিসভা ছেড়েছি। 1 ডিসেম্বর ও আমার পা ধরেছিল শ্যামবাজার 5 মাথার মোড়ে, সাক্ষী প্রশান্ত কিশোর, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ।